ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ আমরা পরিকাঠামো কমপ্লিট করতে পেরেছি ফার্স্ট ইয়ারে পঠন পাঠনের জন্য। ফ্যাকাল্টি আমরা রিক্রুট করেছি। আমরা ওয়েট করছি ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের ভিজিটের জন্য। আমি আশা রাখছি খুব তাড়াতাড়ির মধ্যে ভিজিট হবে এবং আমি আশাবাদী 2024 সেশনের মধ্যেই আমরা MBBS পঠন শুরু করে দিতে পারবো। এই যে টাইমের মধ্যে আমরা আমাদের ম্যানপাওয়ার তৈরি করে নিতে চাইছি। এই ম্যানপাওয়ার তৈরি করার উদ্দেশ্যে যে সমস্ত মানুষজন আমাদের সঙ্গে কর্মরত ছিলেন, মূলত পজিটিভ মেন্টালিটি ডেডিকেশনের উপর ভিত্তি করে আমরা তাদেরও অন জব ট্রেনিং শুরু করব। আর যে সমস্ত এলাকায় মানুষজন আছেন যেনারা কর্ম করতে চাইছেন, ডেডিকেশন আছে বা তৈরি করার জন্য আমরা ট্রেনিং শুরু করেছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো শিল্পের কর্মী যদি হতে হয় সেই সংস্থার প্রতি একটা ভালোবাসা এবং কর্মের প্রতি একটা নিষ্ঠা, এটা প্রথম। সততা অবশ্যই লাগে, তারপরে লাগে যে সাবজেক্টের উপর কাজ করবে তার স্কিল। এর উপর বেস করেই আমরা ট্রেনিং শুরু করব। যে আমাদের যে সমস্ত কর্মীরা বিভিন্ন সেক্টরে কাজ করছিল তাদের নিয়ে এটাকে আমরা অন জব ট্রেনিং হিসেবে ট্রিট করব। আর এলাকায় যে সমস্ত মানুষজনকে যুক্ত করতে চাইছি বা ওনারা যুক্ত হতে চাইছেন, তেনাদের গ্রুমিং করে আমরা প্রথম পজিটিভ মেন্টালিটির একটা মানসিকতা তৈরি করাবো, ডেডিকেশনের জায়গাটাকে সিকিউর করব এবং স্কিল করে পর্যায়ক্রমে সেই ছেলে মেয়েদের আমাদের এখানে নিযুক্ত করব। এই উদ্দেশ্যেই আমাদের গ্রুমিং শুরু হয়েছে, ট্রেনিংও চলছে। এটাকে আরও সুশৃঙ্খলভাবে ট্রেনিং করার স্বার্থে আমরা আজকে আমাদের বিভিন্ন কর্মীর সাথে মিলিত হয়েছি। এই ট্রেনিংটা হচ্ছে কিসের? শিল্প উপযোগী পরিবেশে সেই মানসিকতা তৈরি করার, আর হচ্ছে সেই ব্যাপারে স্কিল হওয়ার জন্য। আমরা আশা রাখছি পরের বছরের মধ্যেই রাজ্য সরকারের সহায়তায় নার্সিং কলেজ, প্যারামেডিক্যাল কলেজ, ফার্মাসিস্ট কলেজ এবং এই কলেজগুলিকে সমন্বয় করে হেলথ সেক্টরে ডেভেলপমেন্ট করার জন্য আমরা 650 বেডের হসপিটাল কমপ্লিট করে শুরু করে দিতে পারবো। এবং প্রচুর সংখ্যক এখানে বেকার ছেলে মেয়েদের আছে, তাদের কর্মী করে কর্মের ক্ষেত্র তৈরি করার উদ্দেশ্যেই আমরা ডিজিটাল ইউনিভার্সিটি তৈরি করছি এবং আশা করছি রাজ্য সরকারের সহায়তায় 1 বছরের মধ্যে এটা আমরা অনুমোদন পেয়ে যাব। পর্যায়ক্রমে বিভিন্ন ছেলে মেয়েকে ট্রেনিং, গ্রুমিং, এই মানসিকতায় আমরা 5000 ছেলে মেয়েকে কর্মী করে তাদের পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত করার কথা আমরা ভাবছি। এই কাজ করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে,
এখানে যে সমস্ত ছেলেমেয়েরা আছে, ডেডিকেশন এবং কর্মী হওয়ার ক্ষেত্রে যে দুর্বলতা, এই জায়গাটা কাউকে দেখে এরা ভালো শিখতে পারবে। কর্ম কি, কিভাবে করতে হয়, ডেডিকেশন কি। প্রথম পর্যায়ে আমরা বোলপুর থেকে কিছু মানুষজনকে এনেছিলাম। পর্যায়ক্রমে তেনাদের আমরা রিটার্ন পাঠাচ্ছি এবং আমরা সমগ্রটাই রিটার্ন নিয়ে যাব। তাহলে শিখবে কোথা থেকে, চলবে কোথা থেকে? বর্তমানে আমাদের চিন্তাভাবনা, ত্রিপুরার যে সমস্ত স্কিল ম্যান পাওয়ার বিশ্বে বা বিভিন্ন রাজ্যে যারা কর্মরত আছেন এবং সেই রাজ্য বা দেশকে ডেভেলপ করছেন, তেনাদের রিটার্ন নিয়ে আসা এবং প্রশিক্ষক হিসেবে থেকে বা দাদা হিসেবে থেকে একটা করে ছোট ছোট ইউনিট করে এখানকার যে সমস্ত ছেলেমেয়েদের আমরা ট্রেনিং দিচ্ছি তাদের সাথে নিয়ে অন জব ট্রেনিংয়ের মতো কাজ শুরু করা। এটা করতে গিয়ে আমরা কর্মের ক্ষেত্রটা তৈরির কথাটা বললাম, সেই ক্ষেত্রের মধ্যে এরা কাজ করে নেবে। কিন্তু বিভিন্ন জায়গায় তেনারা বা তারা থাকছে, ফ্যামিলি আছে, ছেলে মেয়ে আছে, বিভিন্নভাবে অ্যাটাচমেন্ট হয়েছে, তাই তাদের পক্ষে ফেরা অনেকটা কঠিন হয়ে যাবে। এই ভাবনাকে মাথায় রেখে এবং এখানে কর্মসংস্থান আরেকটু বিস্তারিত ক্ষেত্র তৈরি করার স্বার্থে আমাদের চিন্তা ভাবনা, আমরা খুব তাড়াতাড়ির মধ্যে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে ত্রিপুরা নলেজ সিটি তৈরি করব। এই নলেজ সিটিটা কি? নলেজ সিটিটা তৈরি করার উদ্দেশ্য, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ, আমরা অবভিয়াসলি চাইব ত্রিপুরার মানুষ যখন এখানে এসে বসবাস করবেন, আদর্শ বসবাস ক্ষেত্র বা জায়গা। আদর্শ কথাটা লাগালাম কেন? এখানে সব ধরনের ছেলের এডুকেশনের জন্য বা নিজেকে আপডেট করার জন্য কেজি টু পিজি সমস্ত ইনস্টিটিউট থাকবে। এখানে থাকবে স্পোর্টস একাডেমি। আমি প্রায় বলি, একটু বিশ্লেষণ করছি, সমস্ত ধরনের খেলার প্রশিক্ষণ এবং তার মান নির্ধারণ করে সার্টিফিকেট প্রদান এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মতো ক্ষেত্র তৈরি করা এবং অংশগ্রহণের জায়গায় আসা। স্পোর্টস একাডেমি থাকবে, কালচার একাডেমি, একইভাবে সমস্ত যে প্রশিক্ষণ কালচার সম্বন্ধে তার সার্টিফিকেশন এবং বিভিন্ন প্রতিযোগিতার অংশগ্রহণ করার স্কোপ এই একাডেমিতে থাকবে। আমরা তৈরি করতে চাইছি রিক্রিয়েশন ক্লাব। কি এই রিক্রিয়েশন ক্লাব? এখানে সমস্ত ধরনের দোকানপত্র থাকবে, একবারে ঝালমুড়ি থেকে শুরু করে ধূপকাঠি থেকে শুরু করে অত্যাধুনিক শপিং মল, ওয়ার্ল্ড ক্লাস সমস্ত ধরনের মালপত্র ওখানে পাওয়া যাবে। সমস্ত দেশের বিদেশের খাবার পাওয়া যাবে, সমস্ত বাড়ির সামগ্রিকের জিনিসপত্র পাওয়া যাবে। দ্বিতীয় পর্যায়ে বা দ্বিতীয় গেট, প্রথম গেট সবারই এন্ট্রি থাকবে, আমরা যে আই কার্ড করবো বারকোডে সেটা দিলেই সেখানে অ্যাক্সেস হবে। দ্বিতীয় গেট, যে সমস্ত কাস্টমার বা মানুষজন ব্র্যান্ডেড মাল শুধু ইউজ করতে চান তেনারা ওখানে প্রবেশ পাবেন এবং সেই ধরনের উচ্চ মধ্যবিত্তদের বাজার করার সমস্ত বাজার থাকবে। তৃতীয় যে গেট, ওটাও বারকোড সিস্টেমে ঢোকা যাবে। তেনার আয়, তেনার স্ট্যাটাস, এডুকেশন ডিগ্রি তার উপর ডিপেন্ড করে এই বারকোড এই কমিটি ঠিক করবে
সেই অনুসারে তিনি ঢুকতে পারবেন। এবং তৃতীয় গেট হচ্ছে এলিট সম্প্রদায়ের জন্য, 5 স্টার হোটেল থেকে সমস্ত ধরনের পরিষেবা সেখানে থাকবে। আমার ভাষায় মিনি পৃথিবী, যার বাইরে কোনো কিছুর জন্য তাকে যেতে হবে না। হসপিটাল বা এগুলো তো এই সেক্টরে রয়েছি। এবং আমার চিন্তা ভাবনা এয়ারপোর্ট থেকে 10 বা 15 কিলোমিটারের মধ্যে আমরা এই সিটিটি তৈরি করব। এবং আমাদের এই ইনস্টিটিউট থেকে খুব বেশি ডিস্টেন্স হলে 10 থেকে 15 কিলোমিটার। তাহলে এটা কর্মক্ষেত্র, ওটা আছে বসবাস করার জায়গা এবং রিক্রিয়েশন জায়গা। যে স্বপ্নের উপর দাঁড়িয়ে এই পরিশ্রম, এই ঝুঁকি, সেটা হচ্ছে এখানকার যে সমস্ত ছেলেমেয়েরা ওয়ার্ল্ড ব্যাপী ডেভেলপমেন্ট করতে চলে যাচ্ছে, এই মাইগ্রেশনটা যদি রোধ না করা যায় এখানে ডেভেলপমেন্ট সম্ভব নয়। যত টাকাই বিনিয়োগ হোক, যদি কর্মী, দক্ষ ম্যানপাওয়ার, ডেডিকেশন ম্যানপাওয়ার সেখানে না থাকে, সেই জায়গাটাই কোনোদিন ডেভেলপ হতে পারে না। সেই কারণে ওদের ফিরিয়ে আনাটা জরুরি। আমি পারতাম বোলপুর থেকে ছেলে মেয়ে নিয়ে এসেই এদের কর্মী করার চেষ্টা, সেটা ভুল হয়ে যাবে। ইগোজনিত কারণ, বিভেদজনিত কারণ, এগুলো অসুবিধার একটা জায়গায় দাঁড়াবে। আমি ছোট ছোট ঘটনাতে উপলব্ধি করেছি, যেটাকে বৃহত্তর জায়গায় যাতে না যেতে পারে, সেই জন্য আমি চাইছি আমার সমগ্র বোলপুরের যে সমস্ত কর্মী তেনারা রিটার্ন যান। এবং সেই রিটার্নটা গেলে তো সংস্থাটা চলতে হবে, তাহলে সেই উপযোগী কর্মী তারা ফিরে আসুক, হাল ধরুক। 2027-এর মধ্যে আমি সমস্ত কর্মীকে আমার নিজের জায়গায় বা অন্য ডেভেলপমেন্টের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে চাইছি। আর 2027-এর মধ্যে অধিকাংশ বাইরে ডেডিকেটেড যে সমস্ত ম্যান পাওয়ার যারা ডেভেলপ করছে, তাদের খুঁজে বের করে আমরা আনতে চাইছি। সেই স্বার্থেই সকলে মিলে 2027-এর মধ্যে আমরা এখানকার প্রজেক্টকে যেমন কমপ্লিট করতে চাইছি, একইভাবে এই প্রজেক্টের মূল অংশ যেটা এবং সবচেয়ে বিনিয়োগের যে অংশ, অর্থাৎ ত্রিপুরা নলেজ সিটি, সেটাও 2027-এর মধ্যে কমপ্লিট করতে চাইছি। এই কমপ্লিট করা সম্ভব হলে উপযুক্ত সমস্ত ডেডিকেটেড ম্যানপাওয়ারকে এখানে ফেরত আনা সম্ভব। আমরা ভার্চুয়াল রিয়েলিটির উপর কাজ করতে চাইছি, সমস্ত সেক্টরে আমরা কাজ করতে চাইছি রোবোটিক্সের উপর। তাই যে কোনো ছেলে বা মেয়ে বিশ্বের যেখানেই কাজ করুক, তিনি আকর্ষিত হবে এখানে কাজ করতে। এবং ওনাদের স্কিল আর আমাদের প্রযুক্তি বা যন্ত্রপাতি ত্রিপুরার অনেক অংশে বেকার সমস্যার সমাধান করে দেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এখান থেকে ডিজিটাল ইউনিভার্সিটি থেকে ট্রেনিং নিয়ে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় তারা কর্মরত হতে পারবে, এখানে থেকে বা ওখানে যেয়ে। অর্থাৎ ত্রিপুরা অল ওভার ইন্ডিয়াকে পথ দেখানোর মতো জায়গাতেও আসতে পারবে। হয়তো আজকে এখানে দাঁড়িয়ে এরকম বললে অনেকের অনেক কিছু মনে হবে, স্বাভাবিক। তবে আমি আজকে একটু ছুঁয়ে গেলাম, এটা রেকর্ড থাকছে, 2027 এটা হয়ে যাবে। আপনারা জানেন সিঙ্গাপুর, ইতিহাস দেখে নেবেন। আমি দীর্ঘক্ষণ ওইটা বলে আমি সময়টা নষ্ট করতে চাইছি না, ইউটিউবে দেখে নেবেন। আমি নিশ্চিত সুনির্দিষ্ট পরিকল্পনা, সকলের অংশগ্রহণ 2027-এর মধ্যে ত্রিপুরা অন্য লেভেলে চলে যাবে এবং সকল ত্রিপুরাবাসী এই উপকারটা ভোগ করবেন। কর্মীরা অবশ্যই ভোগ করবেন, তেনারা শ্রম দেবেন, পারিশ্রমিক নেবেন। যেনারা ইনভেস্ট করবেন তেনারা মুনাফা নেবেন। আমরা
যে নলেজ সিটিটি করতে চাইছি, ওখানে এন্টারপ্রেনারের অধিকাংশটাই আমরা মহিলাদের চাইছি। কেন এই চাওয়া? ডেডিকেশনের দিক থেকে, সততার দিক থেকে মহিলারা পুরুষের চেয়ে এগিয়ে, এবং দায়িত্ববোধ এটা অনেক বেশি, কারণ ছেলে মানুষ, এটা খুব দায়িত্বের জিনিস। এই কাজগুলো ওনারা করে থাকেন বা করার জন্য মেন্টাল প্রিপারেশন নেই, দায়িত্ববোধ আছে। এইটাই প্লাস পয়েন্ট, যে আমার দায়িত্ববোধ আছে, এটা সবচেয়ে প্রথম জরুরি। সততা, সেটাও ছেলেদের চেয়ে বেশি আছে। এরপরে লাগে স্কিল, সেটা হায়ার করা যাবে, আমরাও কিছুটা ওদের সাহায্য করতে পারবো। এরপরে হচ্ছে মানসিকতা বা দৃঢ়তা, ওটা 1 বছরে গুগল মিটের মধ্য দিয়ে আমরা গ্রুমিং করে নেব। আমরা আবার এক ফিজিক্যাল মিটিং করতে চাইছি, সেটা হচ্ছে 24শে বৈশাখ 3টের সময়। একটা সবাইকে ডাকলাম, এরপরে যেনারা এন্টারপ্রেনার হতে চাইছেন তেনাদের ডাকছি। আমরা মাস্টার প্ল্যান ফেলছি, যে এই মাস্টার প্ল্যান, এখানে এটা হবে একটা মিনি পৃথিবী। আপনি কোন জায়গায় অংশগ্রহণ করতে চাইছেন? আর এইটা আগে থেকে আমাদের পক্ষে জানা থাকলে শর্ট আউট করতে সুবিধা হবে। তাই আমরা কি করতে চাইছি, আমরা যে ফর্মটা ফিল আপ করতে চাইছি, সেই ফিল আপেই তিনি কোন পরিষেবার সঙ্গে বা বিজনেসের সঙ্গে যুক্ত হতে চাইছেন, তার জন্য কতটা ল্যান্ড লাগবে, কি বিল্ডিং লাগবে, সেটা তিনি ফর্ম ফিল আপে দেবেন, আই কার্ড বেরোবে। ওখান থেকে এই বিষয়ে আমাদের একটা ডিপার্টমেন্ট থাকবে। এই জায়গাটায় আমার বক্তব্য খুব ক্লিয়ার, অবশ্যই লাগে, এটা জোগাড় করা যায়। আজকে ভারতবর্ষ নয়, পৃথিবীর একটা বড় বিজনেস যিনারা ফিনান্স করেন, সে ধরনের কোম্পানি গর্জে উঠেছে, প্রাইভেট, সরকারি, সকলে। যে তেনারা লোক খুঁজে পাচ্ছে ফিনান্স কোথায় করব। এক, কেন্দ্র সরকার, রাজ্য সরকার বিভিন্ন স্কিম, বিশেষ করে মহিলাদের জন্য ফিনান্স করার জন্য সমস্ত সাপোর্টের ব্যবস্থা করেছে, এবং অনেক ব্যাংককে বাধ্য করেছে যে মহিলাদের ফিনান্স করতে হবে। তাছাড়াও প্রাইভেট অনেক ব্যক্তিত্ব আছেন যেনারা ফিনান্স করতে চাইছেন। এরপর ক্রাইটেরিয়া হয়তো মিল খাবে না, সেক্ষেত্রে ডেডিকেশন থাকলে আমরা গ্রান্টার থাকব। তাতেও পারমিট হচ্ছে না, আমরা রেন্টে তাকে বাড়িটা ভাড়া দেবো, বাড়িটা করে দিয়ে। আমাদের প্রথম কাজ, জায়গাটা মাস্টার প্ল্যান করে কাজ শুরু করে দেয়। দীর্ঘদিন ধরে আজকে আমরা নেগেটিভ বলতে ভালোবাসি, করতে ভালোবাসি, তাই জন্যে মাধ্যম আস্তে আস্তে, সংবাদ মাধ্যম আস্তে আস্তে নেগেটিভ বেশি করে দেখাতে শুরু করেছে আমাদের মানসিকতার জন্য। আজকের দিনে নেগেটিভ ছাড়া কোনোকে খবর বলা হয় না। আমরা যদি এখনই রুচির পরিবর্তন না করি, নেক্সট প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছি, শেষ করে দেব। সেই জন্য পজিটিভ খবর আরও বেশি ছড়াতে হবে। পজিটিভ দেখলেই সেটা শেয়ার করে দিতে হবে, কারণ বাণিজ্যিক কারণে সব সংবাদ মাধ্যম নেগেটিভ খবরের দিকে আকৃষ্ট, আমাদের দোষে। এবং সেখানে প্রচুর মানব সম্পদ বিনিয়োগ করেছে, প্রচুর অর্থ বিনিয়োজিত হয়েছে। এর ফলে সমস্তটাই নেগেটিভিটির দিকে চলে যাচ্ছে। আমরা এই কাজের সঙ্গে সঙ্গে সমাজটা যাতে পজিটিভ দিকে এগোয়, তার জন্য অহরহ পরিশ্রম করব। যেমন করে আস্তে আস্তে নেগেটিভ দিকে আমাদের মেন্টালিটি যাওয়ার জন্যে সমাজটা নেগেটিভ দিকে চলে গেছে, তেমনি আস্তে আস্তে পজিটিভ দিকে চলে আসবে। কতটা পারবো আমি জানি না, কিন্তু আমি নিশ্চিত, আমি আর আমার বন্ধু
যখন মারা যাব, মারা যাওয়ার আগে আমি অন্তত এটা ভাবতে পারবো আমি চেষ্টা করেছিলাম, পারিনি।